ভাই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে পাকিস্তান ভালোই পারে। পাকিস্তানের এই গুণটা খুব ভালো মতো আছে। আজকে সূর্যকুমার যাদব একটা প্রেস কনফারেন্সে বলে দিয়েছে যে আমরা আগামী 15ই ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে যে ম্যাচ আছে সেটা খেলার জন্য আমরা কিন্তু কলম্বোতে যাব, শ্রীলঙ্কায় যাচ্ছি আমরা। এবং আইসিসি যে শিডিউল আমাদেরকে করে দিয়েছে সেই শিডিউল অনুযায়ী আমরা চলবো। আমরা কলম্বোয় যাবো পাকিস্তানের সঙ্গে খেলতে, কারণ পাকিস্তান বলেছে যে তারা খেলবে না। ভারত কিন্তু একবারের জন্য বলিনি যে তারা খেলতে ইচ্ছুক নয়, মানে আগ্রহী নয়। ভারত কিন্তু সবসময়ের জন্য খেলতে প্রস্তুত, এবং বিশ্বকাপের মতো বড় ইভেন্টে ভারত খেলতেই যাচ্ছে। বয়কট করার কথা পাকিস্তান বলেছে। তারা যদি না খেলে, তারা যদি বয়কট করে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সূর্যকুমার যাদব ইন্ডিয়ার ক্যাপ্টেন, সে কিন্তু স্পষ্টভাবে এই কথাটা বলে দিয়েছে যে তারা কলম্বো যাচ্ছে 15 তারিখ, এবং তার জন্য প্লেনের শ্রীলঙ্কায় যাওয়ার যে টিকিট, সেই টিকিটও কিন্তু তাদের রেডি হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তারা কিন্তু খেলতেই যাচ্ছে সেখানে। আর পাকিস্তানের কথা বলি, পাকিস্তান কিন্তু এই যে বয়কটটা করলো, এটা কিন্তু বাজে একটা ইম্প্যাক্ট পড়বে তাদের ক্রিকেটের ওপর, তাদের দেশের ওপরে। তার কারণ হচ্ছে পাকিস্তানের যদি সেই রকমই হতো, ভাই তোমরা ক্রিকেট খেলায় তোমরা জবাব দাও, ক্রিকেট খেলে তোমরা সেই জিনিসটা দেখিয়ে দাও যে যে প্রতিশোধটা সেটা ক্রিকেটের খেলার মধ্যে দিয়েই নাও। এটাকে তোমরা ব্যক্তিগত ইস্যু বানিয়ে ফেলেছো, ব্যক্তিগত ইস্যু বানিয়ে ফেলে তোমরা ম্যাচটাকে বয়কট করলে। পয়েন্টটা কার কাটা গেল? পয়েন্টটা কাটা গেল তোমাদেরই। ভারত তো কলম্বোয় পৌঁছে যাবে, গিয়ে সেখানে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে তাহলে ম্যাচে নামার জন্য রেডি হয়ে থাকবে। আইসিসির নিয়ম অনুযায়ী কী হবে, পাকিস্তান যখনই সেটা বয়কট করবে, খেলতে না আসবে, তখন পুরো পয়েন্টটা কিন্তু ভারতের পকেটে চলে আসবে। এতে কিন্তু পাকিস্তানের লস, উল্টে ভারতের লাভ এতে। তার উপর আবার যেরকম ওয়েদার চলছে শ্রীলঙ্কায়, হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে, একটা পয়েন্ট তো এমনিতেই নষ্ট করেছে। এরপরের যে ম্যাচগুলো আছে সেইগুলো যদি বৃষ্টি হয়ে যায়, পাকিস্তান কিন্তু টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেতে পারে, ছিটকে যেতে পারে যখন তখন।